বর্তমান পরিস্থিতি নেগেটিভ পথে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এস নামের মানুষদের। আপনার কর্মক্ষেত্রে বাধা বিপত্তি কোনো অংশে কম হবে না। রাশির অবস্থান সেই রকমই জানান দিচ্ছে। আগামী আগস্ট মাসের 24 তারিখ থেকে 30 তারিখ এই 6টি দিন যে বাধাগুলি আসবে এস নামের জাতক জাতিকাদের জীবনে, তা নিয়ে আজ আমি আমার এই পর্বে আলোচনা করি। বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এস নামের জাতক জাতিকাদের কাছে। তার মানে এই নয় যে শুধু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ বা এই ভিডিওটি নেগেটিভিটি নিয়ে আমি কথা বলবো। বন্ধুরা, সমস্ত ভিডিওই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এইটি অন্যতম। এস নামে জাতক জাতিকাদের জীবনে এই 6টি দিন কাটবে একদম ধারালো কোনো অস্ত্রের মতো। পজিটিভিটি কিন্তু চূড়ান্ততে হতে পারে, কার্য করতে হবে বা কার্য করতে হতে পারে চূড়ান্ত আপনাকে। আর্থিক ক্ষেত্রেও উন্নতি হবে, সেভিংস হওয়ারও সম্ভাবনা রয়েছে, তবে তা আপনার কর্মের উপর নির্ভর করছে। আপনি যে কর্মে যুক্ত রয়েছেন সেই কর্মে আপনি কতটা নিজেকে কর্মেতে ইনভলভ করছেন, সেই কর্মে আপনি কতটা উন্নতি করতে পারবেন এবং আপনি সর্বোপরি সোজা পথে কর্ম করছেন, অর্থাৎ সৎ পথে কর্ম করছেন এবং আপনি কোনো কিছুর অপোজিটতা করে, অর্থাৎ কোনো রকম ছলচাতুরি করে কর্ম করছেন কিনা। আপনার কর্ম করার ভাগের ওপর ডিপেন্ড করছে আপনার এই 6টি দিন কেমন যাবে। আগস্ট মাসের একদম শেষ সপ্তাহ 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কেমন যাবে এস নামে জাতক জাতিকাদের। যে কর্মে যুক্ত রয়েছেন সেই কর্মে বারবার বাধা বিপত্তি আসতে থাকবে। এস নামের মানুষদের সঙ্গে আলাপ পরিচয় এই সময় খুব বুঝে শুনে করতে হবে বন্ধুরা। শুধুমাত্র এস নামের মানুষদের সঙ্গে নয়, অন্যান্য মানুষদের সঙ্গে অতিরিক্ত এক্সাইটমেন্ট এই সময় খুব একটা ভালো হবে না বন্ধুরা। এই সময় বুঝে শুনে কৌশল দ্বারা কার্য করতে হবে আপনাকে। বুদ্ধিমত্তা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবে এই সময় আপনাদের জীবনে। তাই আপনি যে কোনো কাজ করার আগে 5 বার অন্তত ভেবে দেখবেন সেই কাজ করলে আপনার কি পরিস্থিতি বা কি পরিণতি হতে পারে। চন্দ্রের অবস্থান অত্যন্ত চঞ্চল রয়েছে, যার কারণে এর প্রভাব আপনাদের রাশিতে পড়বেই পড়বে। যেহেতু চন্দ্রের অবস্থান জটিল এবং প্রভাবও চঞ্চল, মাথা গরম হবে এই সময়। অস্বস্তি লাগবে, ভালো লাগবে না, ভুল ভাল বলে ফেলবেন, এর জন্য আপনার কিন্তু ক্ষতি হতে পারে। যে কোনো কার্য বা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে ভেবেচিন্তে, হঠাৎ করে কোনো কিছু নেবেন না বন্ধুরা। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সব থেকে বড় ফ্যাক্টর বা বড় বিষয় হচ্ছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই 24 তারিখের পর থেকে নেগেটিভিটি আসতে পারে প্রচণ্ডভাবে। যেমন আপনারা অনেকেই হয়তো কার্য করেন লটারি শেয়ার বা শেয়ার মার্কেটে কার্য করছেন বা লটারি বিক্রি করেন বা অনলাইনে কোনো বিজনেস করেন, সম্পূর্ণ আপনারা ভাবেন যে লাভের দিকে এগিয়ে যাবেন বা আপনারা যে টাকা উপার্জন করেন তার পাশাপাশি হয়তো এই কাজটি করে ভাবেন লাভের দিকে এগিয়ে যাবেন। এই সময় এই ব্যাপারটি লসে রান করতে পারে এবং সিদ্ধান্ত আপনাকে কিন্তু এই সময় ভেবে চিন্তে নিতে হবে। আপনার কর্মসূত্রে পজিটিভিটি আসবে বললাম, ওই যে পজিটিভিটি আসবে, নেগেটিভিটি শুধুমাত্র থাকবে এমনটা নয়, কিন্তু পজিটিভিটি আসার জন্য আপনাকে কর্ম করতে হবে চূড়ান্তভাবে। আপনার ভাগ্য তাহলেই বন্ধুরা চূড়ান্ত হবে। আপনি এই সময় ধর্মকর্মে মন দেবেন। দিন শুরু করার আগে যে কোনো ধর্মের দেবতাদের আপনি এই সময় মনে মনে চিন্তনে আপনি একটু ভাবনা চিন্তা করে তাদের শ্রদ্ধা প্রণাম ভক্তি জানিয়ে যে কোনো কাজে বেরোবেন। এর থেকে আপনি একটু বিপদ থেকে রেহাই পেতে পারেন। শনির প্রভাব থাকবে, আর তাই আপনাদের যে আটকে থাকা কর্ম যে এই সময় হয়ে যাবে এমনটা নয়। আটকে থাকা কর্ম, তার ওপর হেডেক বেশি আসবে, মাথা ব্যথা বেশি আসবে। তাই আপনারা কর্ম বারবার আপনাকে উন্নতির দিকে নিয়ে যেতে চাইবে, আপনি কিন্তু উন্নতি করতে পারবেন না।
অপরচুনিটি আসবে, সেই অপরচুনিটিকে কাজে লাগানোর সুযোগ আসবে। মাথা স্থির রেখে যদি সেই অপরচুনিটি কাজে লাগাতে পারেন এই সময়, অত্যন্তই ভালো হবে আপনাদের সাথে। রাহুর প্রভাবের কারণে আপনাদের বাধা তো আসবেই কর্মক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। আপনাদের টাকা পয়সা বিষয়েও কিন্তু সমস্যা আসবে। তবে বন্ধুরা জানালাম যে সেভিং হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, উন্নতিও হতে পারে বন্ধুরা। চন্দ্রের অবস্থান সম্বন্ধে তো আমি জানালাম, অত্যন্ত জটিল অবস্থান রয়েছে এবং এই 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অনেক রকমের সমস্যা আসবে ইসলামের জাতক জাতিকদের জীবনে, যা আপনাকে নিতে হতে পারে। প্রথমেই বললাম যে চন্দ্রের অবস্থান অত্যন্তই চঞ্চল। এই বিষয়গুলো জটিল হয়ে উঠবে আপনার কাছে। সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে। সেটা পরিবারের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে। যেকোনো ক্ষেত্রেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভাবনা চিন্তা করে সঠিকভাবে। আরো জানাই, এস নামে জাতক জাতিকারা সাধারণত হয়ে থাকে সেনসিটিভ প্রকৃতির। এরা বাইরে থেকে কঠোর শক্ত মনের হয়ে থাকে। দেখতে এদের এরকমই লাগে বা সর্বদা এরকমই হয়ে থাকে। এদের মন বা কার্য করার দিকে এরা সবসময় নরম মনের হয়ে থাকে। তাই নিজেদের সম্পর্ক ইমোশন নিয়ে আবেগী হয়ে পড়বেন না সহজেই। এই আবেগকে এই সময় একটু কন্ট্রোল করার প্রয়োজনীয়তা রয়েছে। বেসিক্যালি আবেগী হয়ে পড়লে এই সময় পুরানো কোনো সম্পর্ক আপনাকে ডিস্টার্ব করতে আসতে পারে। হয়তো সে নিজে আসবে না ডিস্টার্ব করতে, কিন্তু আপনি ডিস্টার্বেন্স হবেন। সে আসবে না কিন্তু তার কথা মনে পড়বে, তার ব্যবহৃত জিনিসের কথা মনে পড়বে, ভাবনা চিন্তা আসবে। বা অন্যান্যভাবেও সে হয়তো জানান দিতে পারে আপনাকে। তাই বন্ধুরা এই আবেগকে কন্ট্রোল করার এই বিষয়টা কিন্তু আপনাকে এই সময় একটু সজাগ রাখতে হবে। প্রিয় ব্যক্তির সঙ্গে আপনার কনভারসেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, তবে আর্থিক ক্ষেত্রের জন্য বাধা বিপত্তি আসতে পারে বললাম। কৌশল অত্যন্ত এই সময় গুরুত্বপূর্ণ। বাধা বিপত্তি পার করাটা ইম্পর্টেন্ট। এই সময় সহজ হবে না কিন্তু বাধা বিপত্তি পার করাটা, যার জন্য আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। খুব সাবধানতা অবলম্বন করবেন এই সময়, সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে বন্ধুরা। যে কোনো কর্মক্ষেত্রেই বলুন বা যে কোনো কাজে 10% বেশি সতর্কতার প্রয়োজন রয়েছে। তাই আর্থিকভাবে সিদ্ধান্ত সঠিক নেওয়ার এই সময় কিন্তু আপনাদের প্রয়োজন রয়েছে। যে কোনো জটিল পরিস্থিতি মন মানসিকতার দিক থেকে স্ট্রং থাকতে হবে। ভাগ্য এই সময় আপনাদের সঙ্গ দেবে না। আপনার সঙ্গে যে ঘটনা ঘটছে, যা ঘটছে, এই ব্যাপারটা আপনাকে মেনে নিতে হবে বা স্বীকার করে নিতে হবে। এর জন্য আপনি কাউকে দায়ী করতে পারবেন না বন্ধুরা। যা ঘটছে তা ভালোই ঘটছে এবং যা ঘটবে তা ভালোই ঘটবে। এই ভেবে আপনাকে নিজের মধ্যে পজিটিভিটি আনতে হবে, যার জন্য আপনি কর্মক্ষেত্রে এগোতে পারবেন। আশা করছি বন্ধুরা ভিডিওটি আমি বোঝাতে পারলাম।